ও যে ইউসুফ আলাইহিস সালাম রে তান বাইয়াইনতে নিয়া কুয়াত ফালাইছিলা কুনানো ফালাইছিলা মাতনা কুনানো ফালাইছিলা ই যারা ফালাইছিলা ইতা ওলা জ্ঞানী মানুষ যে বাকি দেন তার 10 বাই যেটা আসলা ইতার আখল আর বুদ্ধি আল্লাহ ই পরিমাণ দিছিল যেটার কোনো তুলনা হইতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝিলেইবা, এক বেটার গায়ে গো চুরি হইছে, কিতা চুরি হইছে মাতনা কিতা চুরি হইছে, যে গাই চুরি হইছে এই গায়ে গুর 100 কানা 100 কিতা খানা আর ইগু গাবিন, ইগু কিতা গাবিন চুরি হইছে। বেটায় কোনো বাই তালাশ করতে করতে মোটেও তো আর গাবিটার কোনো ফাত্তা ফার না। আর ও 10 বাই যাইতরা ও রাস্তা বাই আটিয়া আর তান্তানোর মাঝে থেকে একজনে কইরা বাইরে বাই ই রাস্তা বাই একটা গরু গেছে, ইগুর 100 কানা। আরো গিয়ে খোর এটা খালি গরু নাই, ইগু গাবি গেছে। আরো বাই হয় খালি গাবি নাই, ইগু গাবিন গেছে। সুবহানাল্লাহ। ইকনাইন ফুনিয়া ইতারা খান্না খান্নি হি বেটায় যেমনে ফুনছে ফুনিয়া কইল রে আমার গাবি চুরি হইছে কোনোবাই ফাত্তা ভাইয়ার না। আর ইতায় যখন কইলিতরা ইগুর 100 কানা, আমার গাবির তো 100 কানা। ইতায় কইলিতরা যখন গাবিন তে আমার গাই তো গাবিন, তাইলে তো অগুন সুর, অগুন কিতা মাতন অগুন কিতা সুর আর না ইগুনতে ইতা ভাইলা খানো আইয়া বেরিয়া তোমার গাওয়ালে দরিয়া নিয়া তানাত দিলিস। তানাত দেওয়ার বাদে তানায় নিয়ে কৌটো দিলিস। কৌটো দেওয়ার বাদে তারা কইন আমরা সুর নাই রে বা, আমরা নবীর বংশর মানুষ। সুবহানাল্লাহ, আমরা নবীর বংশর মানুষ, খালি বংশর মানুষ নাই নবীর ফুয়াই নইলে আমরা, অতএব আমরা সুর নাই, আমরা বংশর কোনো সুর নাই। কইলা তোমরা যদি সুর নাই তে ই বেটার গাই চুরি হইছে, বেটাই কোনোবাই পার না, তোমরা ইগু খানা ইগু গাবি নিতা বুধ হইলা কিলা হই নিতা আখল দি দর্শি। সুবহানাল্লাহ, না কিতা দি দর্শি, আখল দি দর্শি। কইলা রে তোমরার ওলা আখল ইবাই গাইয়ে গু গেছে ইগু খানা করি বুধ হইলা কিলা কয় ম্যাজিস্ট্রেট সাহেব কই না নিতা আখল দি ধরছি, এক জোড়া তো আমরা চুরিত শরিক নাই। বলে তে আখল দি ধরলাই কিলা, বলে তে ফয়লা যেন আমরা কইছি একটা গরু গেছে 100 কানা। ই যে আইলে দি ফত আইলর 2 বাই দি গাছ, আইলর 2 বাই দি কিতা গাছ, কিন্তু ইনো আইলর 1 সাইডর গাছ খাওয়া আর 1 সাইডর গাছ ফুরা রইছে। এতে বোঝা গেল গরু যে গু গেছে ইগে হিবাজু দেখছে না ওবাজু দেখছে, তাইলে ইসক কানার অসক পালা। সুবহানাল্লাহ কলা বিচারকে হইল দুয়া আল্লাহর ইগুন্তর তো রেস বড় বাড়াইল দেখা যায়। ইতাই আখল দি দরিল হাসা কথা। এখন দেখা যায় আলির 1 বাজুর গাছ খাওয়া আর 1 বাজুর গাছ কিতা খাওয়া নাই। এখন চোখ 2টা থাকলে তো 2 বাই থেকে তাবলাইল নে মাতো না কয় না ঠিক আছে রে বইতা কইছেন তোমরা এইগু গাবিন হরি বুধ হইলাই কিলা আর গাই হরি বুধ হইলাই কিলা। বলে তে আমরা পয়লা বুঝিলাইছি গু গাবিন, আর গরু গাই না হইলে গাবিন হয় না, এর কারণে হইছি গাই। বলতে গাবিন হরি বুধ হইলাই কিলা। বলে তে ইগুদেন ওবাই আটিয়া গেছে, সাইরো ফাওর চিহ্ন বইছে, কিন্তু খরর 2 ফাও বেশি দাবাই, এর কারণে গাবিন গাই হইলে খরবাজু বাড়তা। আরো জোরে কথা সুবহানাল্লাহ। কইলারে উপায় নাই ও পর্যন্ত শেষ নাই। তারা রাখল তারারে যেন কৌটো ন তুলিস, তুলার বাদে তারারে নাস্তা দিছেন রুটি, নাস্তা দিছেন কিতা রুটি নেন আতুলিয়া হইন ই যে বেটিয়ে বানাইয়া দিছে রুটি, ই বেটির মাসিক মেন চলে। সুবহানাল্লাহ কইলারে ইগুন্তরে ই আকল ইতাই হি বেটির খবর পাইলা কিলা খামলা বেটি দেন, বেটির তোর মাসিক বেমার হয় না নি মাতে কয় না নি হইনি বেটির মাসিক এখন বেমার চলে। কইলে ইতা তোমরা কিলা বুধ ফাইলে বলতে বেটিতে দিকাইয়া দেখো। সুবহানাল্লাহ না তারা খবর লইয়া গে যখন হাসানোর ঘটনা আসা কইলারে তোমরা এখান দোল্লাই কিলা কই না আকল দি ধরছি, আকল দি কিলা দোল্লাই বলতে রুটির মাঝখান দেখছি হইছে না, ও ইলা আলামত হইলে বুঝা যায় হন দুর্বলতা আছে। সুবহানাল্লাহ অত আকলমন্দ এইটাই, কিন্তু বাইরে নিয়া কুয়াত ফালাইছই ইউসুফ আলাইহিস সালাম রে মারিলে ইবার লাগি আর শাটুকু কুলিয়া নিয়া রক্ত বখরিয়ে গু জবহরিয়া রক্ত লাগাইয়া আর বাবারে গিয়া হইছে না নিবা আব্বা বাগে জাফটা মারি দরিয়া লইয়া গেছে, ও দেখো রক্ত উক্ত লাগাই আর সিঁড়িবিড়ি কোনো মতে শাটুকু আনছি। বাফে শার্ট আতো লইয়া হইন দে বাবল ভদ্র বাঘ যে তারা লইয়া গেল আর শার্টিকু খুলিয়া তুইয়া গেল একজোড়া তা সিঁড়া নাই মাথো না, একজোড়া তা কিতা নাই
বাগে হিবাই টানির আর তুমি তাই নবাই টানিতে গু আস্তা লইয়া এইবার কথা নি কতখান সিরিয়ার হইতো না নি শার্টিকু ফুরাফুরি বাল্লা হইনল্লা ভদ্র বাগে ফাইল লাগাল শার্টকু খুলিয়া দিয়া গেল কি বুঝিয়ার না মনোর বাগে খাইছে না বনর বাগে খাইছে সুবহানাল্লাহ না যাক দোস্তকল আর বুজুর্গ হল ও ইউসুফ আলাইহিস সালাম রে বাজারত তুলিছেন বিক্রি করবার লাগিয়া সদাগর হলে আর লইবার লাগি তো গেছেন হাজার হাজার টাকার বান্ডিল লইয়া এমত অবস্থায় এক বুড়া বেটি সুতারা আটি লইয়ার লাঠি বর্দি ছুটিছে জিকাই লাগো মা তুমি যাইতা এখানে বলেতে আমি যাইতাম ইউসুফ রে খরিদ করবার লাগি বলেতে তুমি যেন ইউসুফ রে খরিদ করতা কিতা সম্পদ লইয়া যাইতরা ইনো তো খালি কুটিপতিও হল গেছো বেটিয়ে হয় বুঝবাইছ না তুমি তাই আমি কিতার লাগি যাই আর বলিতে কিতার লাগি যাইতরাই বলিতে যাইয়ার খাইল ময়দানে মাহশর আল্লাহ যদি ওখান হইয়া একবার তার ডাক দিলাইন আমার ইউসুফ রে খরিদ করবার লাগি তোমরা খারা আইসলাই আমি আল্লাহ সারারে ছাড়ি দিলাম আমিও হইতাম পারবো বুড়া বেটিও হয় আমিও তো লোয়াত গেছিলাম সুবহানাল্লাহ ও নাম তালিকাভুক্ত করাত নাম তালিকাভুক্ত করাত একবার জুড়ে হই না আল্লাহু আকবার محترم حاضرین کرام আমি পরবর্তীকারী আলমের কালামে মজিদর প্রায় ৬৬৬৬ আয়াতর মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াত হর কিয়দংশ তিলাওয়াত করেছি আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি ও আয়াতের হাদিসের সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতিটানার চেষ্টা করমু আর যে বিষয় সম্পর্কে আলোচনা করতাম আমার কোনো একজনে কইছেন যে ও বিষয় সম্পর্কে একটু আলোচনা করেন জানি এর কারণে ও বিষয়ের আয়াত পড়ছি মুহতারাম হাজিরিন কিরাম ও দিন আমরা এই মজমুআতে যারা আসি এই দুনিয়াত আমরা রে আল্লাহ ফাটাইছেন না আমরা আইছি মাতই না আল্লাহ ফাটাইছেন না আইছি ই তো দুনিয়া তাওয়া বহুত বড় কথা আজকের মাহফিলও আমরা আইছি না আল্লাহ আনছেন মাতো না হলে আল্লাহ আনছেন আল্লাহ যদি না আনতারে ভাই তে আমরা আল্লাহ খান কত মানুষ রাস্তাঘাটে বাড়িয়ে করে খাতার তোলে এখন আসেন ঠিক না বে ঠিক আল্লাহ যেন আমরা ইতাত তাকিয়া হেফাজত করিয়া আনিয়া কোরআন আর হাদিসের আলোচনার মাহফিল বইছে সুবহানাল্লাহ যে মাহফিল থাকি যাওয়ার সময় আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দি ঘোষণা দেবাইয়া দেন কুমু মাগফুরাল লাকুম যাও তোমরা বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলি এই দুনিয়ার জগত আওয়ার পরে সবচেয়ে বড় সাওয়া কোনটা মাফি সাওয়া সবচেয়ে বড় সাওয়া কোনটা মাফি সাওয়া সবচেয়ে বড় সাওয়া কোনটা মাফি সাওয়া আর সবচেয়ে বড় ফাওয়া কোনটা মাফি ফাওয়া সবচেয়ে বড় ফাওয়া কোনটা মাফি ফাওয়া কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বনি দিতে পারো কিন্তু আল্লাহ তাকে যদি মাফির ঘোষণা লইয়া যাইতে পারো না তাহলে তোমার কোনো উপায় নাই কোনো উপায় নাই এজন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিলও আমরা যারা আইছি এবং যত মা বই নখলে বাড়িয়ে ঘর থাকি দিলর খান্দি ফুনরা আপনি মাহবুদে আমরা সবরে মাফ করে দিলাম আমরা সবরে মাফ করে দিলাম আমিন হো আল্লাহ আমরা সবরে মাফ করে দিলাম আল্লাহ যদি আমরা সারারে মাফ করে দিলে আল্লাহর জায়গাও গা কমি যাইবনি মাতুকা কমি যাইবনি আল্লাহর কাছে কত জায়গা আছে ইতার কোনো সীমা নাই ইতার কোনো সীমা নাই আল্লাহু আকবার হুক আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার আল্লাহ আমরারে দুনিয়াত ফাটাইছে মা বাপর মাধ্যমে কার মাধ্যমে মাতো না কার মাধ্যমে মা বাপর মাধ্যমে আল্লাহর ইজাত কুদরত আছে যে মা বাপ ছাড়াও আল্লাহ দিতে পারে বাপ ছাড়াও আল্লাহ দিতে পারে মা ছাড়াও আল্লাহ দিতে পারে এটা আল্লাহর কুদরত আছে নি না নাই আছে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে মা বাপ ছাড়া হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে মা বাপ ছাড়া ঠিক না বে ঠিক আর হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ এই দুনিয়াত ফাটাইছেন বাপ ছাড়া বাপ মাতো না বাপ ছাড়া তে আল্লাহর কুদরত ইতা আছে নি না নাই আছে কিন্তু আল্লাহর আদত হইল মা বাপর মাধ্যমে সন্তান রে দুনিয়াত দেওয়া যেমন আল্লাহ আমরারে এই দুনিয়াত দিছে মা বাপর মাধ্যমে মা বাপর মাধ্যমে আর আমার আল্লাহ মা বাপরে ইলাখান মূল্যায়ন দেওয়ার জন্য শিক্ষা দিছে অন্য আয়াত আমার আল্লাহ ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে কেউরে শরীক করিও না। আর সাথে সাথে আমার আল্লাহ কয় মা বাবার সাথে ভদ্র ব্যবহার করো। মা বাবার সাথে কিতা করো? মাতো না কিতা করো? ভদ্র ব্যবহার করো। সুবহানাল্লাহ। খেনে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর রাসূল ফরমাইন এই তোমার মা আর বাপ তোমার জন্য বেহেশত, আর না হয় তোমার জন্য দুজখ। যদি এনতান্ডে রাজি আর খুশি রাখিলেই তাই পারো আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক চলিয়া, তাহলে ডাইরেক্ট তুমি তাই বেহেশত যাইবা গিয়া। আর বাকি সারা হুকুম মানো আর মা বাপর লগে অভদ্র আচরণ করো, তাহলে বেহেশত যাওয়া সম্ভব নাই। বেহেশত যাওয়া সম্ভব নাই। আর বেহেশত কি জাত নিয়ামত আল্লাহ রেডি করি তৈছে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বশর। একবার হুকু আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আমার বন্দা বান্দির লগে বেহেশত ওলা নিয়ামত রেডি করি তৈছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, যেটা চোখ দি কোনোদিন দেখছে না, ওয়ালা উযুনুন সামিআত, ইতার খবর কোনোদিন কান দিও শুনছে না, ওয়ালা খাতার আলা কলবে বশর, মানব জাতির পরিকল্পনা তো এটা কোনোদিন আইছে না। ওটা নিয়ামত আমি আল্লাহ আমার বন্দার বান্দির জন্য বেহেশত রেডি করি তৈছি। দোস্ত হল আর বুজুর্গ হল, মা আর বাপ এরার মাধ্যমে আমরা দুনিয়াত আইছি। একটা সন্তান দুনিয়াত আইবার আগে খালি যেমনে বাবার সুলবত্তা কি মার রেহমো যায়, সুবহানাল্লাহ, রেহমো যাওয়ার সাথে সাথেও আমার আল্লাহ এক গুরু ফরিস্তারে নিয়োগ দিলায়, এরার খাম হইল খালি মিছিল দিতে তখন বলতে ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ওয়াল্লাহ গান্দা ফানি গান্দা ফানি গান্দা ফানি। 40 দিন খোয়ার বাদে ওখটারে আমার আল্লাহ পরিবর্তন করাইয়া রক্তর টুকরা বানায়। তখন আরো 40 দিন ফিরিস্তা হলে মিছিল দেন ইয়া রব্বি আলাকা, ইয়া রব্বি আলাকা, ইয়া রব্বি আলাকা। 40 দিনের বাদে ওখান তোমার গোস্তর টুকরায় পরিণত হয়। তখন তিন আরো 40 দিন মিছিল দিতে তখন ইয়া রব্বি মুদগা, ইয়া রব্বি মুদগা, ইয়া রব্বি মুদগা। ও 4 3 12 120 দিন যাওয়ার বাদে আমার আল্লাহ আসমান তাকি ফিরিস্তা ফাটাই এইন আইয়া ও গোস্তর টুকরাত ফটু আখইল যে এন্তানোর ঔরসে দুনিয়াত ছেলে আইতো না মেয়ে আইতো, ছেলে আইতো না মেয়ে আইতো, এইটাই না নিয়া আল্লাহর অর্ডার মোতাবিক ফটুয়া কিয়া তৈ। আর আস্তে 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 খান, নাক, মুখ, চোখ, হাত, পাও ইত্যাদি আস্তে আস্তে প্রকাশ পাইতে তাকে। হায় রে হায়, অনেক সময় দেখবাই অনেক পরিবারও যদি টান ফুয়ার বর্গর তাকে খালি ফুড়িন ওই যায়, খালি নাতিন ওই যায়, এখন হরিয়েও দেখতে পারেন না ফুয়ার বউরে, হৌরেও দেখতে পারেন না, মাঝে মাঝে জামাইও আঙ্গা ডাঙ্গা করে। ঠিক না বে ঠিক? মাতো না কয় খালি গর্তাকি গুর গর্তাকে খালি ফুড়ি নেন। অবাই হল দুস্থ হল বুজুর্গ হল, আসলে আমরার পরিবেশ উল্টে গেছে, এর কারণে এটারে আমরা সমস্যা মনে করি। হাল্লাকে আল্লাহর রসুলে বয়ান দেন একজন মানুষের যদি 2টা মেয়ে সন্তান জন্ম নিয়ে গিয়া আর এই 2টারে তরবিয়ত দিয়া যদি গড়িয়া তুলিলেই তো পারে, তে আমার আল্লাহ এর বিনিময়ে ডাইরেক্ট বেহেশত দিলেইবা। ছেলের ব্যাপারে ইলা নাই হাদিস বলিতে 2 ছেলে আর লালন পালন করিয়া দিনই দাঁচে গড়িয়া তুলিয়া ডাইরেক্ট বেহেশত দেইবা গিয়ে ইলা নাই। সাহাবায়ে কেরাম আরজ করেন আল্লাহর রসুল 3 মেয়ে যদি ওই যায়, আল্লাহর রসুলে ফরমাইন 3 মেয়ে যদি ওই যায় আর লালন পালন করিলায় দিনই দাঁচে গড়িয়া তুলিলায়, তে মা আর বাপরে আল্লাহ বেহেশত দিলেইবা। সুবহানাল্লাহ। আমরার এখন পরিবেশ উল্টি গেছে, কারণ পরিবেশ উল্টিছে আমরার খাসলতে। মেয়ে সন্তান যদি 3 জন ওই দেনতে বেটা তো হাসারোর চিন্তা পড়ি যায়, জমিন আছে 3 কি আর 3 কি আর বেশিয়াও সমালা সম্ভব হইতো না। ঠিক না বেটি? কারণ দাম দেখইব ঠেলা গাড়ি দেও, মাতো না মোটর সাইকেল দেও, ফ্রিজ দেও, আরো কতটা দেও, আর তোরা যদি রেস বাড়াইলো এতে কইব মোটর সাইকেল নাই কার দেও, মাতো না। ইকান বুঝে না হিডা খাইতেই যৌতুকর মাল নিয়া যেন এই মুসিবত ফালার, এটা তার জন্য মঙ্গল নাই, এটা তার জন্য কল্যাণ নাই, এটা বুঝতে বিলকুল রাজি নাই, এটা বিলকুল বুঝতে রাজি নাই। আল্লাহ আমরা হেদায়ত করক, হেফাজত করক, হলে আমিন কই। অব্বাই হল দোস্ত হল বুজুর্গ হল, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা খার খাম, আরো যেরকম খার আল্লাহর। আর ডাক্তারি থিওরি অনুযায়ী যদি আইন, তার বৈজ্ঞানিক হলর কথা অনুযায়ী যদি আইন,
তে মেয়ে সন্তান ওয় স্বামীর দোষর কারণ, দুর্বলতার কারণে। কার দুর্বলতার কারণে? স্বামীর দুর্বলতার কারণে মেয়ে সন্তান হন। এটা হইল ডাক্তারি থিওরি। আমরা কিন্তু ইকান হইয়ার না, আমরা হই আমরা আল্লাহ যারে ইচ্ছা তারে ছেলে দেন, যারে ইচ্ছা তারে মেয়ে দেন। ঠিক না বে ঠিক? ইয়াহাবুলি মান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবুলি মান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাম ওয়া ইনাসা। হুক আল্লাহু আকবার। আমার আল্লাহ যারে চাইন তারে ছেলে দেন, যারে চাইন তারে মেয়ে দেন। কিন্তু মেয়ে সন্তানরে যদি আপনি দিনই দাচে গড়িয়া তুলিলাও তে বোনাস হিসাবে আপনি বেহেশত পাইলিবে। সুবহানাল্লাহ। এর কারণে মেয়ে সন্তান ওইলে খুশু আর হতা। কিন্তু আমরার তো দোয়া করন জানি আল্লাহ নাতিনসা দিতা, ফতো ভাইলেও বেটা হয় দোয়া করন জানি আল্লাহ নাতিনসা দিতা। 3 মাস যায় গিয়ে এর বাদেও আর কোনো খবর হয় না। পুনা দেয় নাতিন হয়ে গেছই, এখন আর খবরে ফুনাই না। না তো না ইলা আছেন না নাই? আর নাতি হইলে হইব কন্যা আজি যাও আমার নাতি একটা আইছে, আল্লাহ দুনিয়াত দিছই। কি জাত খুশি জাহির করে। আর মেয়ে সন্তান হইলে মুখ তার ছুটো হয়ে যায়। হাল্লাকে মেয়ে সন্তান হইলে বেশ করে খুশি হইতো আসিল, ছেলে সন্তান তাকে তুলনামূলক ভাবে। ঠিক না বে ঠিক? আমরা এটার তাকি বারোই যাচ্ছি, আমরা এটার তাকি বারোই যাচ্ছি। তো দোস্ত হল আর বুজুর্গ হল, মা আর বাপ এইতেন সন্তানের জন্য বেহেশত আর না হয় সন্তানের জন্য দুজক। এরার খেদমত করিয়া এরার রাজি আর খুশি করিয়া দিয়ে চলি দিতে পারো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া, তাহলে বেহেশত দেইবাগি। আর বাকি সারা তুমি মানরায় আর এটা যদি তুমি গাফলতি করিলাও তাহলে বেহেশত যাওয়া সম্ভব নাই। একবার হজরতে মুসা আল্লাহ নবীনা আলাইহিস সালামে আল্লাহর দরবারও আরজ করলেন, আনি ও আল্লাহ, আপনি তো আমারে মেহেরবানি করিয়া নবী বানাইছো, আপনি আমার গীতা বানাইছো, নবী বানাইছো। আর নবী যখন বানাইছো দয়া করিয়া বেহেশত দিবাই। হুকা সুবহানাল্লাহ। বেহেশত আমারে দিবাই, তবে আমি আপনার খেদমত একটা আরজ করতাম সাইয়ার, বেহেশত আমার লগে খেয়ে থাকবো। হুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও মুসা নবী, বেহেশত তোমার লগে খেয়ে থাকবো। এটা তো বেহেশত গেলে এমনিও ফাইবাই, বেহেশত গেলে এমনিও ফাইবাই। মুসা আলাইহিস সালামে কইন, ও আল্লাহ, এমনিও ফাইমু তো ঠিক আছে, তবে দুনিয়ার থাকতে ওখান তাজদি জানিলেই তাম পারতাম। তে ও হজরতর লাগি গিয়ে একবার তা দেখা করলাম মনে, আর খবর লইলাম মনে তাইন কিতা আমল করইন। আর ওটা আমি মানুষরে কইলাম মনে, আর আরো মানুষে বেশি করি ওটা আমল করলাম মনে। আর বেহেশত আমরা লগে জায়গা পাইলাম অনেক। আল্লাহর জায়গার অভাব নেই, মাত্র আল্লাহর জায়গার অভাব নেই। আল্লাহ যদি সারা আমরা বেহেশত দিলাইন, গোটা দুনিয়ার মানুষের বেহেশত দিলাইন, আল্লাহর জায়গার অভাব উবাব হইবনি, মাত্র কইবনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যেমনে বেরিয়া দরসইন আল্লাহ রে বলে, তে আল্লাহ আমার লগে বেহেশত খেয়ে থাকবো, খান তা আপনি দয়া করি বয়ান করি দিল। এখন লগ লই লিলে তো আর না দিয়া উপায় নাই। জেলাখান কইলা না নি আল্লাহ আপনারে আমি দেখতাম, আমার আল্লাহ কইল আমারে দেখতায়, তুমি জানতাই পারতাই না রে বা, ইচ্ছার মচক্ষু দিয়ে আমারে দেখতাই পারতাই না। কইন আল্লাহ আপনারে আমার দেখাও লাগবো। যেমনে দর্শন মজবুতির সাথে এমত অবস্থায় আমার আল্লাহ কইল না নি তের আয়ো কুহে তুরহনো দেখা হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাখাররা মুসা সাইকা। আল্লাহু আকবার। হুক আল্লাহু আকবার। হাই রে হাই। আল্লাহ খান মুসা আলাইহিস সালামে বেরিয়া দর্শন বলে, তে আল্লাহ আপনারে না দেখলে আমার ওইতো নাই। ও তো আল্লাহ কইলা কুহে তুরাইও হন গিয়াল্লা কিলা দেখা হইল, আর কিলা উল্টিয়া পড়লা নূরের তো জল্লি দেখিয়া, হিটা অন্য মাত। আল্লাহ খান বেরিয়া দর্শন, আল্লাহ বেহেশত আমার লগে খেয়ে থাকবো, বেহেশত আমার লগে খেয়ে থাকবো। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। বেরিয়া দরার কারণে আমার আল্লাহ কই রে, আমার মুসা নবী তো লগ ছাড়তো না, তার যা যেটা বাটো আছে যে ইনতান বেহেশতর লগে থাকতা এন কথা পরিচয় দিলাই। হোক ও আমার আল্লাহ কয়, ও মুসা নবী, অমুক বাজারও এক বেটায় গরু জব করিয়া গোশত বেছে, ও বেটাও গু তোমার লগে বেহেশত থাকবো। জুরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোন দুআ আল্লাহর, গরু জব করিয়া বেটায় গোশত বাজারও বেছে, আর ও বেটা বেহেশত আমার লগে থাকবো আল্লাহ কইরা, তাইলে দেখতাম ওই বই বেটাই গিয়া কিতা আমল করে, কিতা আমল করে। আমরার দেশের মার্কেট হইল না নি, মার্কেট এটা সাংঘাতিক দুর্বল। আপনি যদি কোন বলে হাড্ডি উড্ডি দিও না রে বা খালি ঘুষ দেও, এর বাদেও তোলে হারাইয়া কিছু দেলায়। ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না। ইয়া আল্লাহ, এমত অবস্থায় মুসা আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ কোন বাজার গেলে ভাই আমারে তুরা দাগ নম্বর ৭৩ নম্বর হইয়া দেখো। সুবহানাল্লাহ। ও তো আমার আল্লাহ হকলতা হইয়া দিছে। আর মুসা আলাইহিস সালাম ব্যাগ লইছেন আর কাপড় সুপড় তেল সাবন লইয়া রওনা দিছেন। যত দিন যায় যাক ওই লেন লাগি দেখা করা লাগবো, আর কিতা আমল করইন যে আমলের বদৌলতে আল্লাহ বেটারে নবীর লোকে বেহেশত জায়গা দিলেইবা।
যাইতে 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 এক বাজারও গিয়া দেখুন হাসারোর এক বেটায় গোশত বেচের ও জেলা আল্লাহ হইয়া দিসলা মুসা আলাইহিস সালাম আগলা বইয়া সারাদিন পর্যবেক্ষণ করেন দেখিছেন বেটায় কিতা আমল করে দেখুন বেটায় যে সময় বেসাত লাগে ওজন করিয়া দিতে সময় এক জোড়াতা কম দে না, এক জোড়াতা কিতা করে না কম দে না। মুসা আলাইহিস সালাম কইন ইতা তো সারাদিনে দেতা দেখলাম, ইতা আমলে তো বেটা বেহেশত যাইতো, ইটা আমলে বেটা বেহেশত যাইতো, স্পেশাল কৌটায় নবীর লোকে জায়গা পাইলাই, ইটা তো কোনো আমল পাইলাম না, ইটা তো ওজন কম দের না, এর কারণে বেহেশত যাইতো। স্পেশাল কৌটায় নবীর লোকে জায়গা পাইলাই, ইলা তো কোনো আমল দেখি না। ইয়া আল্লাহ দেখুন বেটায় বিকাল লইছে তার সকলতা আটাইয়া এখন তোমার ওজন খাইবার বস্তু যে তা মার্কেটও বিকে ও গল্লিবাই হামাইছে গিয়া আর হামাইয়া দেখুন বেটায় নরম নরম কিছু জিনিস লর হুকাস মুসা আলাইহিস সালামে আগলা তাকে খালি দেখতরা খান্দা লোয়াত নাই, খান্দা লোয়াত নাই, যেমনে তোমার দেখছেন যেন এখানে নরম নরম জিনিস লর। মুসা আলাইহিস সালাম এখন বুঝলাম না রে কোনটা আল্লাহর বন্দার দেখি 32টা দাঁত আছে আর বেটায় নরম জিনিস লয় কিতার লাগি লয় কান বুঝতাম কিলা। ইয়া আল্লাহ বেটায় গাইটুটা টাইয়া বেগুক আটাইয়া আর খান্দ লইছে তোমার তার যেটা যেটা আসিল আর লইয়া বাড়ি মুখা ছুটিছে আওরর মাঝে দি রাস্তা। মুসা আলাইহিস সালাম কইন্ড বাবা আল্লাহ অত সময় তো বেটার খরইয়া ঘুরিলাম কোনটা স্পেশাল আমল পাইলাম না, আর ইটা যেটা আমল পাইছি ইটা আমলে বেটা বেহেশত যাইতো, স্পেশাল কৌটায় নবীর লোকে জায়গা পাইলা ইলা তো কোনো আমল পাইলাম না। এখন বেটায় বাড়িত গিয়া কোনো আমল করে দিতেই কেন খবর তো আমি কইতে পারতাম না, আর আমি তো কইয়া বেটার বাড়িতেও যাইতাম পারতাম না, কিতা করতাম। ও মুসা আলাইহিস সালাম কইন আল্লাহর বন্দা ভাই ছুটিছে যখন তার আমিও তার খরইয়া যাইতাম গিয়া বালা মানুষ তো বেহেশতি মানুষ বালা মানুষ না বাদ মানুষ, বেহেশতি মানুষ বালা মানুষ না বাদ মানুষ, বালা মানুষ। ইয়া আল্লাহ তাই কতখান যাওয়ার বাদে একটা করে দি চাইয়া দেখছেন সুন্নতি ফাগড়ি, সুন্নতি লেবাস, আত সুন্নতি লাঠি আর নুরানি চেহারা, নুরানি চেহারা, নুরানি চেহারা যেটা মঞ্চরে দেখলে আল্লাহর হতাইয়াই দয়, প্রকৃত অলির পরিচয় তৈল যার বায় চাইলে আল্লাহর হতাইয়াই দয়, এই নইলা আল্লাহর ওলি হুকাস। এখন যেমনে গোশত বেসরা বেটায় ই বেটা বালা মানুষ না বাদ মানুষ, মাতো না বালা না বাদ, যেমনে ফিরিয়া দেখছে ইলা সুন্নতি চেহারা তোমার জলমল জলমল ধবধব করে নুরানি চেহারা আর লম্বা কুর্তা আত লাঠি আর মাথাত ফাগড়ি আর দেখিয়াও তোমার সালাম কালাম হইছে, সালাম কালাম ওইয়াও হই রে ই হুজুরের বাড়ি খানো জানি না আর খানো যাইতা ও খানো জানি না, যদি আমার বাড়িতে একটা রাইত আইতাতে একটা রাইতাল খেদমত করলাম মনে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কইলা যে নেক মানুষ দেখি আর অত নুরানি চেহারা এই আল্লাহর খুন অলি মনে হয়, যদি একটা রাইত আমার বাড়িতে রাখি লইতাম পারতাম তে আমার স্বার্থ হয়ে গেল। হইয়াও বেটায় সালাম কালামর বাদে মাতুত কথা কিছু হইছে ওর বাদে হুজুর আপনি কোনানো যাইতা জানি না, যদি মেহরবানি করিয়া আইজ রাইত খান্তা আমার বাড়ির তশরিফ রাখিলেন তে বড় খুশ হইলাম। মুসা আলাইহিস সালাম কইন আমি তো বাটু চাই আর তোমার বাড়ির যাইতা, এখন যখন দাওয়াত দিলাইছো আমি কবুল করে নিলাম, দাওয়াত দিলাইছো আমি কিতা করলাম কবুল করে নিলাম। ইয়া আল্লাহ যেমনে বাড়িতে দিছে কিন্তু মুসা আলাইহিস সালাম যাইতে কিতার লাগি এই কিতা আমল বাড়িত গিয়া খরইন ওখান দেখতা, আর যে আমলের বদৌলতে আল্লাহ জমানার নবীর লগে বেহেশত জায়গা দিলা। বাড়িত গেছেন মুসা আলাইহিস সালাম খরইয়া আর বেটা আগুইয়া দেখুন গিয়া বেটায় তার বেগ বাগ ওটা থইছে আর তোয়ার বাদে দুলনার মাঝে কঙ্কালর মতো একজন মহিলা, শরীরও খালি হাড্ডি আছে কোনো গোশত নাই। ও মহিলারে গিয়া তুলিয়া দরিয়া লইয়া বইছে ফানি গরম করিয়া আর ও মহিলার মুখ দুইয়া দের আর দুইয়া দের ফাও দুইয়া দের ওল্লা দুইয়া দিয়া আর এর বাদে তোমার বয়াইছে আর বয়াইয়া কুলো লইয়া হৌ যে বাজার তাকি নরম 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 কিতা নিচে খাইবার ওটা মুখ তুলি তুলি দের হকস। মুসা আলাইহিস সালাম খুঁজে বুঝলাম না ই বেটি দিয়া ইয়া ই আল্লাহর বন্দায় সারাদিন মেহনত করিয়া আইছে, সারাদিন মেহনত করিয়া আইছে আর আইয়া আরাম করতো রেস্ট লইতো, এখান দিকেও কঙ্কালের মতো মহিলারে তুলিয়া বয়াইলো, মুখ দোয়াইলো, আত দোয়াইলো, ফাও দোয়াইলো, এর বাদে তোমার সুন্দর করে শরীর মুছিয়া দিয়া আর তুড়া তুড়া করে কিতা মুখ তুলিয়া দের। আর ও সময় ও কঙ্কালের মতো মহিলা যেন এই বিড়বিড়াইয়া কিতা হইতরা মুসা আলাইহিস সালামে
কোনটা বুঝিয়ে উঠতে পারল না। ও মুসা আলাইহিস সালামের দিকেই নিছেন বলে তে আল্লাহর বন্দা, ও যে তুমি সারাদিন কষ্ট করিয়া আইলা, ব্যবসা বাণিজ্য করিয়া আইয়া, আর এখন তুমি এই বৃদ্ধা মহিলারে তুলিয়া আর তুমি বইয়া মুখ দইয়া দিতরায়, হাত দইয়া দিতরায়, মুখ তুলিয়া খাওয়াইতরায়, এই তোমার খেয়ে। আল্লাহর বন্দায় উঠিয়া জবাব দে, বিদেশি মেহমান উনি আমার আম্মা, উনি আমার আম্মা। 10 মাস 10 দিন উনার ফেটোর মধ্যে আমি রইছি। অনেক সময় আমার মার খলিজাত আমি আঘাত দিছি, আমার মার পেইন উঠছে, বেদনা উঠছে, মায়ের জর্জরাইয়া চকুর ফানি ছাড়িছইন, হেওরর কাছে ব্যক্ত করছইন না। ও বিদেশি মেহমান, এই পর্যন্ত শেষ নাই। আমার আগমন যখন এই ধরা দামে ঘটছে, এই মুহূর্তে আমার মা অজ্ঞান হইয়া পড়ছইন। যখন আমার চেহারা আমার মায় দেখিলেইছইন, সমস্ত দুঃখ তার নিবারণ হয়ে গেছে। বিদেশি মেহমানও পর্যন্ত শেষ নাই। আমার মায় 2 বছর পর্যন্ত আমার রক্ত চুষা দুধ ফান করাইয়া লালন পালন করছইন। মাঘ মাইয়া শীতর রায় আমার ডাইন বাজু বাই গম লাগাইয়া তৈছইন। আমি বিছনাত পেশাব করে দিছি, এমত অবস্থায় আমি খান্দন আরম্ভ করছি। আমার খলিজার ঠান্ডা লাগবার আগে আমার মার খলিজার ঠান্ডা লাগি গেছে। আমার মায় আমারে বাম সাইড থেকে ডাইন সাইড থেকে ফিরাইয়া বাম সাইডে নিছইন, বাম সাইডে আমি পেশাব করে দিছি। এমত অবস্থায় আমার ঠান্ডা লাগবার আগে আমার মার খলিজার ঠান্ডা লাগি যায়। আমারে সারা রাইত বুকুর উফরে লইয়া আমার মায়ের রাইত খাটাইছইন। এ বিদেশি মেহমান ও পর্যন্ত শেষ নাই, বহুত দিন পর্যন্ত আমার জন্মর পরে গেছে। আমি নিজের হাতে কোনটা খাইবার মতো যোগ্যতা রাখতাম না। আমার মায়ে মুখ তুলি তুলি আমারে খাওয়াইতা, আমি বমি করি ফেলাই দিতাম। এমত অবস্থায় আমার মায়ে মুখ দইয়া এর বাদে আবার আমার মুখ তুলা তুলা করি খানি তুলিয়া দিতা। ও বিদেশি মেহমান এই পর্যন্ত শেষ নাই, আমার মার কুলোর মধ্যে কত পেশাব পায়খানা আমি করছি। একদিনও আমার মায় আমারে ইটা মারি ফেলাইছইন না। আর আইজ আমার মা বৃদ্ধ হয়ে গেছইন, নিজাতে খাইতে পারইন না, নিজে পরিষ্কার হইতে পারইন না। ও আমি বাজার থেকে আইয়া আমার মার মুখ ধুইয়া দেই, আমার মার ফাও ধুইয়া দেই, আমার মার হাত ধুইয়া দেই। আর আমার মায় মুখ তুলিয়া খাইতে পারইন না নিজের হাতে, আমি মুখ তুলিয়া তুলিয়া তুলা তুলা করিয়া আমার মারে খানি দে। তখন মুসা আলাইহিস সালামের দিকেইলা, তুমি যেন তোমার মারে খানি দিরায়, এই খানি দিবার সময় তোমার মায় তোমারে বিড়বিড়াইয়া কিতা হইলা, ওখানতানু আমি বুধ পাইছি না। ও আল্লাহর বন্দা, ওখানতা কিতা হইছেন, ওখানতা তুমি আমারে হোকাসমা। তখন আল্লাহর বন্দায় জবাব দে, আমি যেন আমার মার খেদমত করিয়ার, ও সময় আমার মা আমার খেদমতের উপরে রাজি আর খুশি হইয়া আমার লাগি দোয়া করইন। আর আইজও দোয়া করছইন যে আল্লাহ, আমার সন্তানে যেন আমার খেদমত করের, আমি আমার সন্তানের উপরে রাজি আর খুশ হইয়া, ও আমার মৌলা তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া করিয়ার, আমার সন্তানটারে মরার বাদে জমানার নবী মুসার লগে বেহেশত একজোড়া লাগা দিলে। যেমনে ওখান শুনছেন মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহর বন্দা আমারে বিদায় দিলাও, আমি আর যাইয়ার গিয়া দেখ আমি আইসলাম, আমার মকসুদ হাসিল হয়ে গেছে। কিতা মকসুদ হাসিল হইছে বলে, তে তুমি যেন বেহেশত আমার লগে তাকবাই, তোমার স্পেশাল আমল কিতা? সারাদিন তোমার খরইয়া ঘুরছি, কোনো আমল পাইছি না। যেটা পাইছি তা বেহেশত যাইবার আমল পাইছি, কিন্তু স্পেশাল কৌটায় তুমি নবীর লগে বেহেশত জায়গা পাইলি, তাই ইলাখান কোনো আমল তোমার পাইছি না। এখন তোমার বাড়িতে ইয়া ই আমল পাইলিছি, এটা হইল তোমার মার দোয়া, আর তুমি তোমার মার খেদমত করা। দোস্তখলার বুজুর্গ হল, একজন মা যখন গর্ভবতী হইন, হায় হায়, আমরা মা জাতির সাথে অনেক সময় নিষ্ঠুরতা করি, অনেক সময় কিতা করি, নিষ্ঠুরতা করি। ও ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে মাফি চাওয়া দরকার। আপনার সন্তান আপনার স্ত্রীর পেটের মধ্যে 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, এমত অবস্থায় আপনি যে সকাল 7টার সময় নাস্তা পাইতায়, এই 7টা বাজার বাদে নাস্তা না পাইলে আপনি চোখ লাল খর্রায়, আপনি দাঁত কিড়মিড়ি খর্রায়। এখন যেন আপনার স্ত্রী গর্ভবতী, 8 মাস 9 মাস হয়ে গেছে, শরীর দুর্বল, এখন রেস্ট লওয়া দরকার, এখন কিছু আরাম দেওয়া দরকার। আমরা কিন্তু আমরার আগর যে রুটিন মোতাবিক কার্যক্রম চালাইয়া যাওয়া, এটার কোনো ব্যতিক্রম আমরা সহ্য করতাম পারি না। হাল্লাকে দেখুন জানি, একজন কৃষক মানুষ যদি হয়,
একজন কৃষক মানুষ যদি হয় আর মারাজারি হে দে আর তার গরুটা হইন আর গরুর মাঝে যদি গাবি একটা থাকে আর এই গাবিটা যদি একবারে গাবিন হয়ে যায় খুব বেশি দিন না 1-1.5 মাসের ভিতরে গাবি ফরই দিব এই সময় মালাত ই গাবিরে লাগায়নি আতুকা লাগায়নি আলো লাগায়নি আলো লাগায় না হয় গাবিটা এখন দুর্বল এগুলি এখন আলো লাগাইবার নাই এখন মারাত লাগাইবার নাই কিন্তু আশরাফুল মখলুকাত মানব জাতির প্রোডাকশন যে মার ফ্যাক্টরি থাকি ওর ও মার ফ্যাক্টর মধ্যে সন্তান 8 মাস 9 মাস হয়ে গেছে আপনি কিন্তু আপনার 7টার সময় ভাত না পাইলে নাস্তা না পাইলে আপনি গরম হয়ে জিরা এটা তো মানবতা নাই এটা তো মানবতা নাই এটা তো মানবতা নাই ঠিক না বে ঠিক এই সময় উচিত আছিল আপনার স্ত্রীর জন্য ওলা ব্যবস্থা করা বলে তো আমার স্ত্রী এখন তোমার ফ্যাক্টর মধ্যে আমার বাচ্চা তুমি আগে করতায় 5 ঘন্টা খাম 6 ঘন্টা খাম করতায় এখন তোমারে 3 ঘন্টা রেস্টর সময় দিলাম তুমি গরর মাঝে বো আর বইয়া তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো বইয়া বইয়া তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো অন্যান্য আনুষঙ্গিক শক্তির খাম যেটা আছে ইটা খাম থেকে তুমি বিরত থাকো কারণ এখন তুমি দুর্বল এখন তুমি দুর্বল এই ধরনের ব্যবহার মা জাতির লগে আমরা করিনি হকলে মাদুকা করিনি না আমরার হো রুটিন মোতাবিক 9টার সময় ভাত ফাই লিতাম 7টার সময় চা ফাই লিতাম তুমি মরো আর বাসো ইতার কোনো পরোয়া আমরা করি না অনেক সময় অনেক শাশুড়ি হলে এখনো গ্রামগঞ্জে কিছু রইছে যখন গর্ভবতী ফুয়ার বউ প্রসবর সময় খান্দা লইলার 2-3 মাস বাকি রইছে আগ থেকে কিছু শাশুড়ি হলে এমন তীক্ষ্ণ দৃষ্টি ফালাইন ফুয়ার বউর ভাই হইন গো বেটি তুমি এখন খানি কমাইলাও কারণ তুমি যদি খানি বেশি খাও তাহলে বাচ্চা বড় হয়ে যাব আর বাচ্চা যদি বড় হয়ে যায় তাহলে প্রসবর সময় সমস্যা হইব এর কারণে শাশুড়ি হলে কোনো জায়গাত এখনো রইয়া গেছে পুত্রবধূরে খানির রুটিন কমাইলাইন হালাকে উচিত আছিল এই সময় ডাবল খানি দেওয়া ঠিক না বে ঠিক একটা হইল এই মহিলায় খাইতো আর আরেকটা হইল মহিলার ফেটর মধ্যে আপনার নাতি যেটা বা আপনার নাতিন যেটা হাওটাই খাইতো এর কারণে ডাবল খাদ্যর ব্যবস্থা করা এই সময় দরকার আছিল ঠিক না বে ঠিক ফল ফ্রুট ভিটামিন জাতীয় খাদ্য নিয়ে এই সময় আমরা দিতাম আসলাম আমরা একটা গাবি যদি গাবি নই যায় তো এই সময় তার লাগি খসমা গাছ আনিয়া খাটিয়া তুলিয়া দে খসমা গাছ আনিয়া খাটিয়া তুলিয়া দে গরুর ব্যাপারে কেন আমরা বুঝি কিন্তু মানুষের ব্যাপারে এটা আমরা বুঝি না ঠিক না বে ঠিক অবাই হল দুস্থ হল বুজুর্গ হল এর কারণে আমরা চৌকান নেওয়া দরকার হুঁশিয়ার হওয়া দরকার কোরআন হাদিস মোতাবিক আমরা জিন্দগি বছর করা দরকার ঠিক না বে ঠিক মা জাতি সম্মানিতা জাতি এরা হইলা দুর্বল জাতি এরা হইলা কিতা দুর্বল জাতি হাই রে মা জাতি যেন দুর্বল জাতি এটা বয়ান করিয়া বুঝাইবার কোনো দরকার নাই হকলে এমনে বুঝিলিবা মা জাতির হজরতে হাওয়া আলাইহিস সালাম পুরুষ না মহিলা মাতই না মহিলা হজরতে আদম আলাইহিস সালাম পুরুষ না মহিলা পুরুষ হজরতে আদম আলাইহিস সালামর সিনার ডাইন বাজুর বেখা হাড্ডিটা কিনা বাউ বাজুর বেখা হাড্ডিটাকে হজরতে হাওয়ারে বানাইছেন আল্লাহ বাউ বাজুর হজরতে হাওয়া আলাইহিস সালামরে বানাইছেন আদম আলাইহিস সালামর বাউ বাজুর সিনার বেখা হাড্ডিটা কি আচ্ছা খুকা সাইন একজন মানুষের ডাইনা তো শক্তি বেশ থাকে না বাউয়া তো শক্তি বেশ থাকে মাত্র না ডাইনা তো শক্তি বেশ না বাউয়া তো শক্তি বেশ হায় রে হায় ডাইনা তো খালি মানুষের নাই রে ভাই জীবজন্তুরও ডাইনর আগি ফাওত শক্তি থাকে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার যেগু আউগুরো 3 ফাও হইলো খালি লোড বহন করবার লাগি আসল হইলো ওখান শিকার ধরে ওখান দি তাবড়াবারে ওখান দি কুন্তা ধরে ওখান দি আর হি 3 ওখান হইলো লোড বইবার লাগি তাহলে দেখা যায় ডাইনবাদুর শক্তি বেশ বাউবাদুর শক্তি কম আর মা জাতি হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালামর সিনার বাউবাদুর বেখা হাড্ডি থেকে অতএব তারা জন্মগতভাবে দুর্বল জন্মগতভাবে কিটা দুর্বল এখন যদি তুমি তার উপরে অতিরিক্ত বুঝা চাপাইয়া দিলাও অতিরিক্ত তুমি খাস চাপাইয়া দিলাও তাহলে এটা যে জুলুম কররায় এটাত কোনো সন্দেহ নাই এটাত কোনো সন্দেহ নাই কারণ হাওয়া আলাইহিস সালাম রে বানানি হইছে আদম আলাইহিস সালামর সিনার বাউবাদুর বেখা হাড্ডি থেকে ঠিক না বেঠিক আর ডাইনাত শক্তি হকলর বেশ ডাইনাত শক্তি কিটা হকলর বেশ ওই দিন রওজাতুল আদবর মধ্যে একটা ঘটনা আনছন বনর একটা রাজা আছিল সিংহ বনর রাজা কিতা আছিল সিংহ আর সিংহ পড়ছে বেমার আর তারে দেখাত আইসইন সারা জঙ্গলর তোমার যত জীবজন্তু আছেন সারা দেখাত আইসইন এখানে সীতা বাঘবু পর্যন্ত দেখাত আইছে আর দেখাত আওয়ার বাদে খালি আইছে না একমাত্র বুধিয়াল কি কইছে না বুধিয়াল সীতাবাগে কইল রে অজ্ঞে সব সময় আমারে ডিস্টার্ব দে কোনোখানো শিকার দরাত গেলে অজ্ঞে হাউ হাউ করিয়া আমার শিকার হরাইয়া দিলায় অতএব আজ সুযোগ পাইতি বাচ্চার কাছে বেদুইতে লাগাই দিতাম আর এন খাম এক যাত্রায় শেষ করে দিতাম
ও হইল বাদশাহ জাহাপনা আপনি বেমার পড়ছেন আর জঙ্গলের সব জীবজন্তু আপনারে দেখাতাইছেন, এমনকি আমিও আইছি আর দেখো কা বুদ্ধিয়া লগু আপনার রাজত্ব তাকে আর আপনারে দেখাতাইল না, তার ভিতরে কি জাত বেটাগিরি হামাইছি। রাজা বাদশারে তো ফুলাইলে ফুলইন মাতো না, ফুলাইলে কিতা হরইন ফুলইন। সিংহ হইল ইট ইজ কারেক্ট, এটা তো হাসা কথা, সব আমারে দেখাতাইলা আর হে আমারে দেখাতাইল না, এর তো উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। বাইদি বাই মেসেজ এটা তার খান পর্যন্ত গেছে গিয়া বলে চিতাবাগে তোমার বিরুদ্ধে ওলা লাগাইছে, তোমার তো বাপ বেজুই, তুমি আর এই রাজত্ব তারতায় হারতায় না। বাদর দিন হে আইছে আবার বাদেও তোমার সিংহ গর্জিয়া উঠিছে, কিরে সব আমারে দেখাতাইলা আর তুই নাইলে না, তোর মাঝে বেটাগিরি তুললিছি নি। কয় বাদশাহ যাব না, জি না বেটাগিরি নাই, আমি আপনি বেমার পড়ছই আর আপনার ঔষধর লাগি জঙ্গলের ফুপ থাকি পশ্চিম আর উত্তর থাকি দক্ষিণ খালি চক্কর দিয়া ইটা দেতা দেখাতাইছুন, আপনারে খালি মুখ দেখাইছুন, এখন গিয়ে ঔষধ কোনটা আনছুন। বাদশাহ হতে তো হাসা কথা, এটা তো মুখ দেখাইছুন, কোনো কিন্তু ঔষধ আনছি না, তুই না ঔষধ আনছত নি, ঔষধ ফাইছি কত তো আইসি আর না তো আইলাম না অন্য ইনো মুখ দেখাইয়া কেটা করতাম আপনারে, ও তো মায়ার আপনি বাদশাহ আর আপনি মরি দিতরা, ও ঔষধ ফাইছি কত কি আইছি। সিংহ ঔষধ কিতা ফাইছত বলে তো ঔষধ ফাইছি সীতাবাগর ডাইনোর আগে ফাওয়ার কবজা বাঙ্গিয়া গুদা খাই দিলি আপনি ভালো লাগে। শিকারি কোন খান মাতো না, শিকারি কোন খান ওখানোর গুদা বাঙ্গিয়ে খাইলে কবজার গুদা বাঙ্গিয়ে খাইলে আপনার বেমার কমি যাব। কইল ও গইল আমার আসল প্রজা, কারণ হিতায় তো এনে মুখ দেখাইছো, আমি বেমার মুখ দেখাইলে বেমার কমি যায়নি, ও গইল আসলে আমার প্রজা। বাদর দিন আইসন সীতাবাগ বলিতে যাই দেখিয়াই গিয়া গতকাল যেন লাগাইয়া ইসলাম বাদশার কাছে বুধিয়ালরে ডেড বডি বানাইয়া উঠিয়ে দক্ষিণে ফুটাইছে না ফুবে ফুসমে ফুটাইছে দেখিয়াই গিয়া, আর হে বুধিয়াল এইখানে হইয়া কলাবিরর তো লাগিয়া পজিশন লইয়া বই থাকছে। কয় মামু আই যাও খবর আছে। ইয়া আল্লাহ, যেমনে সীতাবাগ আইছে আইতেও সুমার সিংহে ডাক দিছে ইধর আ যাও, হে কইছে মনে হয় আমারে সুমা দিবার লাগে খান্দাল লইতে, যেমনে খান্দাল লইছে আর তাপড় মারি দরিয়াও তোমার ডাইনোর আতর কবজা বাঙ্গিয়া গুদা খাই দিছে, আর এখন তো তাই তিন টেঙ্গে দায়িত্বরা আর ইফা বাই রক্ত বাইয়া ফলে খালি খোলাবিরর হবাজত গেছে। বুধিয়ালে দেখিয়া কয় ইয়া সাহিবাল খুফিল আহমর, ও লাল মুজাওয়ালা সাসা খবর কিতা। সুবহানাল্লাহ না, তার বাইয়া পড়ে রক্ত আর হে কয় লাল মুজাওয়ালা সাসা খবর কিতা, বলে তার খবর বানাইতে জানি আমার তো মেইন চুজ চেস করলিস, বলে তার লাগাও না বাদশার গেছে মাফ পাইছিলাইনি লাগাইতে। সুবহানাল্লাহ না, এর কারণে ভাই রাজা বাদশার কাছে মুখ খেগলাইতে বুঝিয়া খেগলাইতে কোনখানে হিতে বিপরীত হইব, ঠিক না বেঠিক? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি বাচ্চা হারুনুর রশিদের সময় যখন চিফ জাস্টিস বনি গেলা, আর ওই সময় বাচ্চায় তানরে দাওয়াত দিছে তান খাস কামরাত প্রধান বিচারপতিরে, আর ওই সময় তোমার শাহী নাস্তা নিয়া সামনে হাজির করা হয়েছে, ফালুজা দিয়া নাস্তা হইল, আর যেমনে নাস্তা সামনে আইছে আর প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি আখতা 80 দিছেন, আখতা কিটা করছেন 80 দিছেন। এখন বাদশাহ আপনি 80 লাখে নে, আপনি 80 লাখে নে নাস্তা আইছে খাইতা খাইবার আপনি 80 লাখে নে। এখন তো বড় মুশকিলে বললা তাই 80 লাখে নে, ও হেসে যাওক লম্বা ঘটনা, তাই হইলে আসার একটা কারণ আছে, ওখানে আমার ইয়াই দিয়ে গেছে। বলতে কিতা কারণ বললে আমি যে সময় ছোটো আসলাম আবার বাবা মারা গেছেন গিয়া, আর আমার মায় আমারে খাম হিকবার লাগি এক বাড়িত নিয়া দিছেন, হো বাড়ির আমি খামলা আসলাম, বেটায় খাফড় দইতো, খাফড় দইয়া তোমার লন্ডি আসিল তার, ও খাফড় উপর তার দোয়ার চাকরি আমারে নিয়া দিছেন আমার মায়। আর যাইতে আইতে আবু হানিফা সাবর অন্য ইতা ফুনিয়া আমার লাব্বালা লাগতো, অন্য বই দিতাম, খামো যাইতে দেরি হইতো অন্য বই দিতাম, বাড়িতে আইতে দেরি হইতো অন্য বই দিতাম, হিনো গেলে হিবেটায় গালিয়াই, হিনো গেলে মায় গালিয়াই। আর একদিন আমার মা ইলা গরম হইসই, আর গরম হইয়া কইলা ও মুল্লা বেটাও গিয়ে আমার ফুয়াও বেখামা বানাইতো, একটা খাম হিকের তোমার চাকরি চুরি করলো নে, পয়সা পাইলো নে। ওই সময় আমার হুজুরে কইছিলা ওগো বেটি তোমার ই ছেলে ওতা দিয়া নাস্তা করবো যে তা দি রাজা বাদশাহে নাস্তা করবো। আইজ আমার মার কথার বাস্তবতা, আমার উস্তাদর কথার বাস্তবতা চকুর সামনে আইছে, ও আমার মুখে দিয়ে আসি আইছে। আর সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন কেরাম, মা আর বাপ দুইজন হইলা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এইটাই দুইজন তোমাদের জন্য বেহেশত আর না হয় তোমাদের জন্য দুজক। এর কারণে আমরার যারার মা বাপ হিনে, যারার মা বাপ হিনে হায়াতে আসেন, আমরা তারার খেদমত করতাম রাজি আছি তো?
ও ভাই মার দুয়ায় ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়, ডাইরেক্ট অ্যাকশন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলীর ইতিহাস আপনারা শিক্ষিত সমাজ হকলে জানেন মা বেমার অসুস্থ বেমার, ইয়া আল্লাহ অসুস্থ এমত অবস্থায় রাইত কইছেন বায়েজিদ আমার এক গ্লাস পানি আনিয়া দেও। এখন আমরার দেশ লাগান ফুরকিত গেলে কি পানি পাওয়া যায়, টিবলো গেলে কি মিঠা পানি পাওয়া যায়, খালো গেলে কি ফিটা পানি পাওয়া যায়, নদীত গেলে কি মিঠা পানি পাওয়া যায়। হি দেশের অবস্থা তুইলা নাই, সাগরের পানি তা সারা হইল কিতা তিত্তা। আপনি অন্য গা থেকে করছেন পানি বাড়াইব তিত্তা, মিঠা পানির খুব কদর। বায়েজিদ বুস্তামি আস্তা গড় তালাশ করিয়া দেখুন পানির কোনো ব্যবস্থা নাই। মায়ে কইছেন পানির কথা, যে মায়ে আমার 10 মাস 10 দিন ফেটো লইয়া চক্কর দিছেন, ও মায়ে কইতরা পানির কথা দৌড়াইয়া বাড়াইছেন, পানি গিয়া দূর তাকি আনিয়া দেখছেন মা ঘুমাই গেছেন। কইন্দি আমার মা অসুস্থ, আর তান্ডে ঘুম মাঙ্গাইয়া পানি খাওয়াইতাম যেন এটা মার কষ্ট হয়ে যাব না, আমি পানির গ্লাস লইয়া উবাদ তাকতাম হইব, আর যখন আমার মার ঘুম মাঙ্গিব তখন আমি আমার মারে পানি ফান করাইয়া আমি মার তোমার এই তৃষ্ণারে নিবারণ করার চেষ্টা করমু। বায়েজিদ বুস্তামি মাতার খান্দা তুবাত মা গুমো হঠাৎ করি শেষ রাত মার ঘুম মাঙ্গিছে, দেখুন বায়েজিদ মাতার খান্দাত পানির গ্লাস লইয়া উবাদ জিজ্ঞাসা করেন বাবারে তুই ঘুম নাইনি সারা রাত তুই ওলাখান দেখি জাগ্রত অবস্থায় হয় আম্মা আপনি যেন কইসলা ফানির কথা লগে লগে আপনারে ফানি দিতাম পারছি না, ফানি লইয়া আইয়া দেখছি আপনি ঘুমাই গেছেন, ও এর কারণে মাতার খান্দাত দাঁড়াইয়া আছি, কোন সময় আপনার ঘুম ভাঙ্গিব আপনার এক ফুটা ফানি দিয়ে খেদমত করতাম। সুবহানাল্লাহ। মা রাজিয়ার খুশিয়া সন্তানের লাগে যে দোয়া করছলা, আল্লাহ বায়েজিদরে জমানার শ্রেষ্ঠ অলি বানাই দিচ্ছে। যারা মার খেদমত করে খুব ভালো দিনে শুনো, যারা মার খেদমত করে আল্লাহ এরারে দুনিয়াত থাকতে ধনী বানাইলায় এবং এরার হায়াত লাম্পা করি দেয়। যারা মার খেদমত করে বাবার খেদমত করে আল্লাহ এরারে দুনিয়াত ধনী বানাইলায় এবং এরার হায়াতরা কিতা করি দিলায় লম্বা করি দিলায়। সুবহানাল্লাহ। বাপর এক ছেলে তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আন্দা বাবার এক ছেলে, বাবার ছেলে এক ছেলে মা বাপর কথার বিলকুল উল্টামি করে না, মা বাপে যখন যেটা কইন ওটা মানিলায়, তার কোনো প্রতিবাদ নাই। ও আব্বা আপনি আমার না খাইয়া খাওয়াইছেন, না ফিন্দিয়া ফিন্দাইছেন, ও আম্মা আপনার পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন আসলাম, দুনিয়া তাবার বাদে আপনার কত কষ্ট দিছি, আর আইজ আমি বড় হইছি আর আপনাইতে কষ্ট করতে এটা আমি মানিয়া নিতাম পারতাম না, আপনাইতে যখন যেটা কইন তখন আমি এটা মানতে বাধ্য। ইত্যবসরে ছেলে বিয়ার উপযুক্ত হয়ে গেছে, যখন ছেলে বিয়ার উপযুক্ত হয়ে যায় মা বাপে বালা একটা মেয়ে তালাশ করেন না মাতকা করেন না। আর মেয়ের বাপে যখন মেয়ে দেখুন বিয়ার উপযুক্ত হয়ে গেছে মনে মনে একজন উপযুক্ত পাত্র তালাশ করেন না। ইয়া আল্লাহ। আর হিদিকে আল্লাহর নিজাম হইল আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে, ঠিক না বেঠিক? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে, ঠিক না বেঠিক? হায় রে হায়, আল্লাহ তোমার এই মুরব্বীর তোমার ছেলের লাগি একটা বালা মেয়ে মিলাইয়া দিছেন, এখন ছেলেও শান্তি হৌর হরিও শান্তি, ই বেটিয়ে তোমার হৌর হরির ওলা খেদমত করে জেলাখান নিজের সন্তানে মা বাপর খেদমত করে, ইকানে হৌর হরি এখানে শান্তি হোক। সুবহানাল্লাহ। একদিন রাইত আল্লাহর বন্দা ঘুমাইছে আর ফজরের নমাজ পড়িয়া আইয়া নাস্তা করা তোমার বইছে, স্ত্রী মহতরমায় ফজরের নমাজ পড়িয়া তিলাওয়াত করিয়া নাস্তা রেডি করিয়া সামনে লইয়া আইসইন, আর ছেলে খালি কুলকুলাইয়া আসে। স্ত্রী মহতরমায় জিকাই নয়া হই না বেটি তখন বলেতে আমার জামাই সব আপনি কিতা আসা আসি করেন কিতো হইছে, বলেতে না এই রাইত একটা দেখছি। সুবহানাল্লাহ। দেখছি কইতেও স্ত্রী মহতরমায় কইলা কিতা দেখছই তো আসইন বুধ ভাই বেরিয়া দর্শন না তোটাই না বলা কইতাম না, বলতে না কইলে হইতো না। ইতা স্বামী স্ত্রীর মাত্র মাঝে মজা আসিন না নাই আমরা তো মাশাআল্লাহ তুলা বেশ কইল দাঁত কিড়িমিড়ি করা ধরি এত না। হায় হায়, ও তোমার বেরিয়া ধরার বাদে কইলাবে মাতিস না, রাইত ঘুমাইছি আর দেখি একজনে আমার ইয়া কইতরা স্বপ্নে অমুক জায়গা তোর লাগি 100টা স্বর্ণ মুদ্রা তো হইছে, তুই যেন তোর মা বাপর খেদমত করস, আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হইয়া অগুন তোরে দিছেন, অগুনটা আনতে গিয়া বেটিন তোর মাঝে কিন্তু তাড়াউলার মাদ্দা আছে, কিতা আছে তাড়াউলার মাদ্দা আছে। স্ত্রী মহতরমায় কইলাতে নাস্তা করিয়াও যাইবা কিনা নি? সুবহানাল্লাহ না, নাস্তা করিয়াও যাইবা কিনা নি? উঠিয়া জামাই হঞ্জি না যাইতাম না, আমি তো এখানে যাইতাই না, বলেতে না আমি না করে দিছি গুণ আনতাম না, বলতে না করলা এখানে, বলতে আমি হেন্ডে দিকেছিলাম এগুন তো বরকত আসেনি, হেন খুঁজছেন কোনো বরকত নাই, আমি খুঁজি বেবরকতি মাল আনতাম নাই। ও কিছু স্ত্রী মহতরমায় বয়ান দিছই, বলিতে এগুন আনলে তো বেশিয়া কতদিন খাইতাম পারলাম মনে হতানি তাই কইনার বয়ান তুমি দিলাও আমি আর কোনটা মাতিতাম নাই।
সুবহানাল্লাহ। ফিরাইয়া মাতিলে তো দরবারের দরকার নাই নি, একজন গরম আর একজন যদি লরম হয়ে যায় তে জামাইর বুর দরমিয়ার দরবার লাগবো নি, মাতনা দরবার লাগবো নি। আখতা যদি জামাই গরম হয়ে যায় তে গড়ালি লরম হয়ে দিতায়, আর গড়ালি গরম হয়ে গেলে জামাই লরম হয়ে দিতায়, দরবার লাগতো না। আর যদি দুইজন গরম হয়ে যাও তো আগুন উঠি দিব, মাতনা মাতনা ঠিক না বে ঠিক। এর কারণে আমার মা বই নকল তুমি তাই খুব খেয়াল রাখতাই, সারাদিনে আমার স্বামী আইসেন আইয়া যদি দুই কথা মাতি দে তো এই সময় তুমি আঙ্গাজ করি লইতা, এই সময় তুমি কিতা করি লিতাই, আঙ্গাজ করি লিতাই, গরো দর ভাল লাগতো না। হায় রে হায়, ও যেন তবলিগ জমাতর আমির সাহেব হরমুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আইসেন সফর তাকি কয়ে চিল্লা দিয়া, আর আইয়া চকির উপরে বইছেন ফাও লোকটাইয়া, আর তার স্ত্রী বইছেন নিচে খাটো, আর বইয়া তোমার বয়ান দিতরা যেন আপনি অত লাম্পা চিল্লাত গেলা, এখন তোমার গোর সাল চাইতা কোন দিন মেঘর দিন আইছে ইতানি হিতানি তাই যেমন বয়ান শুরু করছেন। হরমুদুল্লাহ সাহেব কইন রে এখন কিতা করতাম তাই খুটিয়া কইলা, এরে আমরার তবলিগ এক উসুল হইল যেইন বয়ান দেন এন উফরে বইনার যেইন ফুননিন তোলে বই আপনিও ন তসিবানি লাগা কইন্দুয়াই আল্লাহর আর ওয়াজ নাই, আপনি জাকাত তাকা সুবহানাল্লাহ। ওলা গরম হইছেন নি, গরম হইছেন নি, মাতকা গরম হইছেন নি, আমরা অতদিনে আইছি আর দেখা রায়নি, মাতর বাসা উনরায়নি, ঠিক না বে ঠিক। কই তাইন যখন গরম হয়ে গেছেন আমি লরম হয়ে যাই, আর কোনো দরবারের সিস্টেম নাই। যেমনে তোমার ইকান হইছেন কয়েকদিন গেছে আরো কয়েকদিন বাদে আবার ওল্লা খান আশা আসি চলে লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল, জামাই বউ দুজনে মা তুইছে ওই সময় স্ত্রী রে কইন জামাই উঠিয়া ওই আজ রাত দেখছি আমার এই নিয়া কইতরা 10টা স্বর্ণ মুদ্রা, আর তুই তোর মা বাবার খেদমত খরচ আল্লাহ রাজি আর খুশি তোর লাগে অমুক জায়গা তৈছেন অগুনতা লইয়া ইসকিয়া ইকান শুনিয়াও স্ত্রী মাত্র এখন কিনা আমার শুনাইয়া কিতা হতে তুমি যে না করিয়া হারছো কিবা, তুমি তো আগে না করিয়া হারছো কিমান বেটাই কই দিও আমি না করে দিছি বলতে কিতার লাগে না করলা বলতে রিকাইছিলাম বরকত আছে নি, কইছেন বরকত নাই, বেবরকতি মাল আনিয়া লাভ নাই, আখতা ফুটে গইবার সারা টেকা লইয়া যাইব, ঠিক না বেটি। তোরা মাল যদি আল্লাহর বরকত থাকি যায় লগে নিয়াল, আর বরকত না থাকলে বরফল লাখান গলিয়া যাইব কি কোটি কোটি টেকা দেখবাই বাদে ভিক্ষা করে, ঠিক না বেটি। শেষ পর্যায়ে একদিন হন আইজ তোমার দেখছি, ও স্ত্রী কইলা কিতা দেখছো বলিতে আইজ দেখি একটা স্বর্ণ মুদ্রা আমার লাগে এন কইরা অমুক জায়গার তো আমি যেন মা বাপর খেদমত করি আল্লাহ রাজি আর খুশি হইয়া, স্ত্রী কই একটা ও আইজও কিবা না করি দিছো, আর না করিয়া ওই কইয়া কিতা করতে একটাই কিতা হইব বেটিন তোর মাত্র কিছু তেড়া মুখে থাকে না নি মাঝে মাঝে, ইয়া আল্লাহ ইতা তেড়া এগুলো বাই তার আর দোষ নাই, কারণ তার বানানি হয়েছে বেখা হাড্ডি থেকে, মাতো না ইতা থেকে বানানিছে মাতো না বেখা হাড্ডি থেকে, আর কারণে ইটা তার আর গুণ ইটা তার আর আপনি যদি এখানে সিধা করাত লাগি তো মেট্টাতি ভাঙ্গি যাইব, ঠিক না বেটি। ও বেখা রাখার মাঝে বইল আর মত হোকা সুবহানাল্লাহ। ও কইলা বলেতে আইজ না করছি না, আইজ কইছি ওই আনমু গিয়া, ও গেছইন আনছইন গিয়া আনিয়া বাজারও বেশিছইন, বেশিয়া কইলা রে মার বাপরে তো বড় মাছ খাওয়াইতাম পারি না, পয়সা দি পারি না, গরিব মানুষ, আইজ বাজারও গিয়া সবচেয়ে বড় মাছ একটা পাইমু ডিমওয়ালা, ওগু আইজ খরিদ করিয়া নিমু, আর বাড়িত নিয়ে আমার স্ত্রীরে কইমু বানাইয়া ফেটি বাজিয়া লগে খাস্তা মরিচ নিমু টমেটো, সুবহানাল্লাহ। বাজার থেকে বড় মাছ একটা লইয়া আর বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে স্ত্রী মাস্টার আমারে কইছেন ওগু বানাও চাই, এখন স্ত্রীও তো দিনদার নাইনি তাই বানানিত লাগছেন বিসমিল্লাহ হইয়া, কিতা হইয়া বিসমিল্লাহ হইয়া খোল্লা খাটিয়া এখন ডিম বার কর্তা করি ফেটে দি খাটাত লাগছেন, এখন দেখুন ই দুইও টুকরা ডিম নাই, দুইও টুকরা হীরার টুকরা। এখন দেখুন ই 100টা স্বর্ণ মুদ্রা নাই, 1 লাখ স্বর্ণ মুদ্রার যতখান দাম এর চেয়ে বেশি এই হীরার টুকরার দাম। মা বাপর খেদমত করায় মালো আল্লাহ বরকত দিছেনি, মাতুকা মরকত দিছেনি। আল্লাহর রসুলে বয়ান ফরমান যারা মা বাপর খেদমত করবো, মা বাপরে রাজি আর খুশি রাখবো, আল্লাহ এরারে দুনিয়ার ধনী বানাই লিব, আর এরার হায়াতরে আল্লাহ লাম্পা করিয়া দিলাইব। অতএব যদি বেশি দিন বাঁচতায় চাও তে মা বাপর বেশি করে খেদমত করো, অভাব অনটনটে দূর করাইতে চাও মা বাপর বেশি করে খেদমত করো। আল্লাহ রব্বুল আলমিনে আমরার যারার মা বাপ জীবিত আছেন হায়াতে তৈবা তবিলা নায়ত ফরমাও, আর আমরারে তারার বেশি করে খেদমত করবার তৌফিক দেওয়া হলে আমিন হই। আর আমরা যারার বাবা কবরবাসী বনি গেছেন, আল্লাহ আপনি মুনিবর দরবার শাবান মাসের এই রাত্রিতে তোমার কাছে ভিক্ষা মাঙ্গিয়ার আমরার বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। যারার মা কবর গেছেন গিয়ে আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আরে ভাই সন্তানের কারণে মা বাপর কি পর্যন্ত ত্যাগার তিতিক্ষা, হায় রে হায়। এই সন্তানে যখন মা বাপর লাগে অভদ্র আচরণ করে, ইটা তো যেন করোনা ভাইরাসে আইয়া কিছু দেখাইয়া দিয়া গেছে নানি, মাতো না দেখাইয়া দিয়া গেছে নানি। মা আইসিউর ভিতরে এমত অবস্থায় মা খালি আদি ডাকে রে বাবারে
10 মাস 10 দিন তোরে ফেটোর মাঝে রাখছি, একবার তা আমার খান্দা তাই, একবার তা তোর মুখখান আমি আথাইয়া দে। মা জর্জরাইয়া চকুর হানি সালের কিন্তু সন্তান খান্দা লয় না, কয় মা তুমি মরলে মরি যাও, আমি তোমার খান্দাতকে মরতাম চাই না। ইলা কিছু কুলাঙ্গার সন্তান হল আসইনি না নাই, আসইনি না নাই। কত বাবাইন্তরে এই পরিস্থিতিতে আপনার লাগে সাক্ষী বনি গেছে, কত বাবাইন্তরে ছেলে হলে তারা জঙ্গলের মধ্যে ফেলাই আইছে গিয়া, হয় করোনা ভাইরাসে আইলি তুমি হন মরো। এই সমস্ত ছেলে হল প্রকৃতপক্ষে মানুষ নয়, এরা চতুষ্পঞ্চ থেকে আরো নিকৃষ্ট, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে, আমাদের আওলাদ যারা আসইন এরারে আমাদের জন্য নেক ইয়াদগার বানাই দাও, আমিন কই। আমাদের আওলাদ হলে আমাদের জন্য নেক ইয়াদগার বানাই দাও, আমিন। পরবর্তীকারে আলমর দরবারের সন্তানের লাগি কল্যাণর দোয়া করতায়, আর আও দোয়া করতায় আল্লাহ আমাদের সন্তান হলরে আমরা লাগি সদকায়ে জারিয়া বানাই দাও, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য কুলাঙ্গার বানাইও না, আমিন খো, আমিন খো, আমিন খো। যারার মা বাপ খবর গেছেন গে তারার লাগি আমরা শুকুর ফানি ফেলাইয়া দোয়া করতাম, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দিত। আমরা দাদা দাদি খবর গেছেন গিয়া, নানা নানি খবর গেছেন গিয়া, তারার কুলো তারার খান্দ উঠিয়া কত নাচানাচি আমরা করছি, কত ফেসাব পায়খানা আমরা করছি। আইদ আড়াইয়াত মাটির নিচে তারা আমরা তারার লাগি শুকুর ফানি ফেলাই ফেলাই দোয়া করতাম, আল্লাহ তারার কবরের জিন্দগিরে শান্তির জিন্দগি বানাইয়া দিত, হলে আমিন হয়। মোহতরম হাজিরিনে কেরাম, এই ধরনের দোয়া করতে গিয়া তারার লাগি সদকা খয়রাত করিয়া, নমাজ পড়িয়া, তিলাওয়াত করিয়া দোয়া করতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে একজন মন্দা যদি হিম্মত করিয়া হইন বলতে আমি 5,000টা টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদের খেদমতো আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম, আর আমি দোয়া করাই লিতাম আমার মা কবর গেছেন গিয়া, আমার বাবা